শ্রী রাধা মাধব কি, গৌর নিতাই কি। সবাই অনুগ্রহ করে একবার দুই হাত তুলুন, বলুন হরে কৃষ্ণ। মিনিমাম কতজন ভোট করেছেন? 100-150 তো হবে, 100 জন হবে না তো 100 জনের আওয়াজ কত বেশি হবে বলুন, বলুন উচ্চ স্বরে হরে কৃষ্ণ। এটা উচ্চ স্বরে না নিম্ন স্বরে? উচ্চ স্বরে। শরীরে যত আওয়াজ আছে সব গলায় নিয়ে আসুন। তো শরীরে যত আওয়াজ আছে সব গলাতে নিয়ে আসতে হবে। তো এখানে প্রভুর থেকে মাতাজিদের সংখ্যা বেশি, অতএব মাতাজিরা নিজেদের বদনাম করবেন না। আমি একটা উদাহরণ দিই, যখন ঝগড়া হয় সেই যে আওয়াজটা সেটা মনে করুন, সেটা গলাতে আনুন, বলুন কৃষ্ণ কৃষ্ণ। 10% বেড়েছে, এখনো 90% বাড়াতে হবে। হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। দাদা কৃষ্ণচন্দ্র ভগবান কি, শ্রী শ্রী রাধা মাধব কি, পঞ্চতত্ত্ব ভগবান কি, নিতাই গৌর প্রেমানন্দে। তো এবারে বলুন, আনন্দ পেয়েছেন আপনারা? আচ্ছা, কে কে আনন্দ পাননি একটু হাত তুলুন তো। ভালো করে শুনতে হবে। এবারে কারা কারা আনন্দ পেয়েছেন?
পেতে চান? কে কে আনন্দ পেতে চান দেখি হাত তুলুন তো। হরি বল। দেখুন আনন্দ পেতে গেলে কি করতে হবে? স্বয়ং মহাপ্রভু বলেছেন সেই কথা। হ্যাঁ, কি বলেছেন? ভক্ত সঙ্গে নাচো গাও। আমার সঙ্গে সঙ্গে আপনারা একবার বলুন প্লিজ, বলুন ভক্ত সঙ্গে নাচো গাও। সবাই বলছেন না, সবাই বলুন ভক্ত সঙ্গে নাচো গাও তর সংকীর্তন। হ্যাঁ, তো ভক্ত সঙ্গে আছি আমরা এখন, হ্যাঁ কি না? ভক্ত সঙ্গের মাধ্যমে তাহলে কি বলা হচ্ছে? সংকীর্তন করতে হবে। এই যে আপনারা হরে কৃষ্ণ বললেন, এটাই নেচে নেচে করতে হবে। করবেন? হরি বল। তো দুই হাত তুলুন, দুই হাত, দুই হাত, দুই হাত, এভরিওয়ান দুই হাত তুলুন। হ্যাঁ, তো এখন এটাকে বলা হচ্ছে ভক্তি যোগ। আমাদের ইস্কনে সুন্দরভাবে এটা করা হয়। শরীরে যত রোগ আছে সব সেরে যায়। বিশ্বাস হয় কিনা? বিশ্বাস হবে, অবশ্যই হবে। তো দুই হাত তুলুন সবাই, যারা যারা হাত এনেছেন বাড়ি থেকে সবাই অনুগ্রহ করে দুই হাত তুলুন। নিয়ে এখানে একটা ব্যায়াম শেখানো হবে। দুই হাত তুলেছেন, এই বাম দিকে এরকম বেঁকে যান, পুরো কোমরে টান পড়বে বাম দিকে। ডান দিকে করবেন না, শুধু বাম দিকে বলেছি এখন। বাম দিকে বেঁকে যান। হয়েছে? সবাই বেঁকেছেন তো? আবার ডান দিকে বেঁকে যান। দেখুন কোমরের ব্যথা সেরে যাচ্ছে। আবার বাম দিকে বেঁকে যান, আবার ডান দিকে বেঁকে যান। হ্যাঁ, এইভাবে এইভাবে দুদিকে বাঁকতে হবে, আর পা গুলোকে বিপরীত দিকে চালন করাতে হবে। ঠিক আছে? আর তার সঙ্গে সঙ্গে কি করতে হবে না, মুখে বলতে হবে। কি বলতে হবে? স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভুর নাম। সবাই রেডি? দুই হাত তুলে, দুই হাত, দুই হাত, সবাই এভরিওয়ান দুই হাত তুলুন। নিতাই গৌরাঙ্গ, 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 নিতাই গৌরাঙ্গ,
পাচ্ছেন? আচ্ছা, এবারে একটু চেঞ্জ করতে হবে। সবাই উপর দিকে দুই হাত তুলুন, দুই হাত তুলুন, দুই হাত তুলুন। হ্যাঁ, এবারে হাতে তালি দিয়ে করতে হবে, ঠিক আছে? সবাই রেডি হয়ে যান। হাতে উপর দিকে হাতটা তুলুন। হ্যাঁ, এবারে হাতে তালি দিয়ে তালে তালে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আনন্দ পাচ্ছেন? আনন্দ পাচ্ছেন? আরো আনন্দ পেতে চান? তো এবারে কি করতে হবে তাহলে? না, এই যে মাটিতে আমরা দাঁড়িয়ে আছি নাকি না? তো মাটি থেকে পাটা উপর দিকে তুলতে হবে। কতটা উপর দিকে তুলতে হবে? মিনিমাম 2 ফুট তুলতে হবে। তো দেখুন, যে মাটিতে আমরা আছি, এই মাটিতে আমরা বসবাস করছি, মাটিতে বাড়ি করেছি, মাটিতে গাড়ি করেছি, সমস্ত কিছু মাটিতে করেছি, হ্যাঁ কি না? আর মাটির মায়াতেই আমরা মাটিতে কিন্তু আসক্ত হয়ে বসে আছি। তাই এই যে আমরা মহাপ্রভুর নাম করছি, মহাপ্রভু তখনই আমাদেরকে কৃপা করবেন যখন আমরা এই মাটির আসক্তি ছাড়তে পারবো। তো কে কে মাটির আসক্তি ছাড়তে চান দেখি হাত তুলুন তো। তাহলে ভগবানের নাম করতে করতে মাটি থেকে পাটা 1 ফুট উপরে তুলতে হবে মহাপ্রভুর সামনে। তো সেটা নৃত্য করতে করতে সবাই দুই হাত তুলুন একসঙ্গে, একসঙ্গে মাটি থেকে তুলতে হবে, কিন্তু রেডি? হরে কৃষ্ণ 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 হরে হরে
শেষ সুযোগ নিতাই সবার মঙ্গল এবং কল্যাণের জন্য শ্রী শ্রী নৃসিংহদেব ভগবানের নিকট প্রার্থনা। জয় নৃসিংহদেব ভগবান কি। নমস্তে নমস্তে নরসিংহায়
অদ্ভুত সিংহ ললিত মিলন কচিপ তব ভীম তুলসী মৌল হরিরূপ জয় জগদীশ হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে কেশব হরিরূপ জগদীশ হরে জয় জগদীশ হরে জগদীশ কেশবতী প্রভু নর হরিরূপ জয় জগদীশ হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে জয় কৃষ্ণ জয় জগদীশ হরে জয় তো সবাই মাথা নিচু করে মাটিতে প্রণাম করুন এবং জয় জয় বিষ্ণু পরমহংস আচার্য অষ্টোত্তর শত শ্রীমৎ বিশ্ব নাম হট্ট প্রচারক শ্রীমৎ জয় পতাকা স্বামী শ্রী গুরু মহারাজ কি যথা নিত্য লীলা প্রবিষ্ট জয় বিষ্ণু পরমহংস আচার্য অষ্টোত্তর শত শ্রীমৎ ইসকন ফাউন্ডার বিবিডি ফাউন্ডার এসি ভক্তি বেদান্ত স্বামী শ্রী প্রভুপাদ কি ब्रह्म मध्य गौड़ीय आचार्य गुरु परंपरा आचार्य वर्ग की चारी संप्रदाय की प्रेम से कहो श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्री श्री गौर भक्तवृंद की पति पावन श्री श्री गौर निताय की
জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী সুদর্শন চক্র কি সর্ববাদ হরিতে বিনাশনকারী ভক্ত রক্ষ ভক্ত পালক শ্রী শ্রী নৃসিংহদেব ভগবান কি কৃষ্ণ প্রেম প্রদায়িনী কৃষ্ণ ভক্তি প্রদায়িনী ভক্তি দেবী তুলসী মহারানী বৃন্দ দেবী কি রাধা মাধব অষ্ট সখী বৃন্দ শ্রীমন মহাপ্রভু কি রাধা কৃষ্ণ গোপীনাথ শ্যামকুণ্ড রাধাকুণ্ড দ্বাদশ গুণাত্মক ব্রজমল্লক ধাম গিরিরাজ গোবর্ধন কি মায়াপুর নবদ্বীপ মথুরা বৃন্দাবন শ্রীক্ষেত্র জগন্নাথ পুরী ধাম কি গঙ্গামাই যমুনামাই কি রাধা মাধব পঞ্চতন সুদেব জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী শুভ শুভ সন্ধ্যাকালীন আরতি কি আরতিতে অংশগ্রহণকারী সমস্ত গৌর ভক্তবৃন্দ কি গ্রন্থরাজ অমল পুরাণ শ্রীমদ ভাগবতম কি শ্রীমদ ভাগবত গীতা কি কলিযুগের যুগধর্ম হরিনাম সংকীর্তন কি হরে কৃষ্ণ মহামন্ত্র কি জয় অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি সমবেত গৌর ভক্তবৃন্দ কি জয় 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 গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। সমস্ত বৈষ্ণববৃন্দ চরণ প্রণাম মঞ্চা গর্ভতর প্রতিগীতানন্দ বাবু বৈষ্ণব ধন জয় অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি হৃদয় গৌর প্রেমানন্দে হরি হরি বল। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই এখন আসন গ্রহণ করুন। এখানে সংখ্যায় মাতাজিরা অনেক বেশি আছেন, কিন্তু তবুও অনুরোধ করব প্রভুদেরকে একটু বসার সুযোগ করে দেবেন। একদিকে মাতাজিরা বসবেন, একদিকে প্রভুরা বসবেন।